আপনার বয়স 60 বছর, তো কোরআন যদি খতম করেন বছরে 2 বার, তাহলে একটা হরফ কয়বার পড়েছেন? হ্যাঁ, 2 বার যদি খতম করেন বছরে, 60 বছরে কয়বার পড়েছেন? 120 বার, একটা হরফ পড়েছেন। কিন্তু যে ছেলেটা কোরআন হেফজ করে, বলেন তো একদিনে একটা হরফ কয়বার পড়ে? আপনি গুণে শেষ করতে পারবেন? আপনি 60 বার বছরে পড়েছেন, 120 বার একটা হরফ। আর ওই বাচ্চাটা পড়ছে সারা জীবন কোরআনটা মুখস্থ করার জন্য কতবার পড়ে। তা হাফেজের মর্যাদা আল্লাহ কেন দিবেন না? হাফেজের কবরের আযাব হবে না, হাদিস আসছে। 2, হাফেজ যখন কোরআন কবর থেকে উঠবে, তখন কোরআনুল কারিম তাকে স্বাগত জানানোর জন্য আগেই উপস্থিত হবে। যখন কবর ফেটে যাবে তখন হাফেজ দাঁড়ানো মাত্র দেখতে পাবে। কোরআন জিজ্ঞেস করলে, হাল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে চিনতে পারো? তা হাফেজ তো আর কোরআনকে এভাবে দেখেনি, কথা কি বুঝতে পারছেন? তখন বললো, আরিফুক, আমি তোমাকে চিনতে পারছি না তো। তা না সাহিবুকাল কোরআনুল কারিম, আরে আমি তো তোমার সাথী কোরআনুল কারিম। কোরআন তাকে স্বাগত জানিয়ে কবর থেকে নিয়ে যাবে আল্লাহর সাথে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার! কেমন মর্যাদা! কারণ কোরআনের আয়াত একবার পড়লে, একটা হরফ একবার পড়লে নিম্নে নেকি হয় 10। কত? 10। 10কে আল্লাহ 700 পর্যন্ত করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনি চিন্তা করেন, আল্লাহ বলছেন ইলা আযআফিন কাসীরা, এইটা কত গুণে গুণান্বিত করবেন, এটার সংখ্যা নাই, মানে বেহিসাব কত গুণে গুণান্বিত করবেন একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তো আমি ছোট্ট শুধু কোরআনের একটা হরফের কথা বললাম। আর যখন একজন আলেম কোরআন বুঝার, হাদিস বুঝা, দিন বুঝা এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তার নেকি কত হবে? এই জন্য আপনাদের প্রথম নসিহত যেটা করব সেটা হলো দিন সম্পর্কে জানবেন।